ভিউয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 12 ভোল্ট অটোকাট চার্জার। আসলে এটি 12 ভোল্ট একটি 7 এম্পিয়ার ব্যাটারি চার্জ করে থাকি। তো এখন যে প্রবলেমটি হচ্ছে আমার এটাতে চার্জ হওয়ার পর কিন্তু আমার অটোকাট এই যে সিগন্যালটি লাইটটি জ্বলে ওঠে। চার্জ ফুল হওয়ার পর আমার সিগন্যাল লাইটটি জ্বলে ওঠে অটোমেটিকলি, তার মানে আমার ব্যাটারি ফুল চার্জ। তারপরে কিন্তু ব্যাটারি আর চার্জ নেয় না। তো এটা আমার নষ্ট হয়ে গেছে। এটা আমার দিন রাত 24 ঘন্টা লাগানোর পরও আমার কিন্তু অটোকাট হচ্ছে না। সেক্ষেত্রে আমার আগের যে ব্যাটারিটি ছিল খুব সুন্দরভাবে নষ্ট হয়ে গেছে। তো আমি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আরেকটি সার্কিট আমি নিয়ে রাখছি। তো এটা আমি এখন চেঞ্জ করব। আসলে এটা বাজার থেকে আমি 150 টাকা দিয়ে এনেছি, জায়গা ভেদে এটার দাম আরও কম বেশ হতে পারে। তো এখন আমি এটা সেট করব। এটা আর আমার আগের যে সার্কিটটি সেম, কানেকশনগুলো সেম, দুইটা রিলে এবং ক্যাপাসিটর, এই যে আইসি সেম সার্কিট। তো আমি এটা চেঞ্জ করব। এখন আমি এই সার্কিটটি সেট করব, দেখব আমার অটোকাট হয় কি না, এবং আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব আসলে এটা কীভাবে অটোকাট সেট করতে হয়। ভিউয়ার্স আসলে এটার কানেকশন আসলে তেমন জটিল কিছু না, এটা সব কিছু আসলে লেখাই থাকে, শুধু তারগুলো জায়গা মতো সোল্ডারিং করে দিলেই হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এসি 12 ভোল্ট কমন, আমাদের যে নীল দুইটি তার এসি, এই দুইটি আমাদের এদিকে এবং সাদা তারটি আমাদের গ্রাউন্ডে, এদিকে সোল্ডারিং করে দিলে হবে। এবং আউটপুট আমরা যে অটো আউটপুট পাবো, মানে কারেন্ট নেওয়ার পর অটোমেটিকলি আমাদের আউট দিবে, সেটা আসলে এখান থেকে নিতে হয়। আউটপুট ব্যাটারি প্লাস মাইনাস, এখান থেকে সুইচিংয়ের মাধ্যমে আপনি ফ্যান লাইট যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। আর হচ্ছে আমার সিগন্যাল লাইট, পাওয়ার এলইডি। যখন আমরা পাওয়ার দিব তখন এলইডি জ্বলবে, এবং অটোকাট হওয়ার পর এদিকে আরেকটা এলইডি সেটা আমার জ্বলবে। তো আসলে আমি কানেকশন করে নিচ্ছি। ভিউয়ার্স এটা আমি কেবলগুলো চেঞ্জ করে নিছি। আর এটা হচ্ছে আমার চার্জার, ব্যাটারি থেকে আমার আউটপুট দেবে এবং ব্যাটারিটি চার্জ করবে। তো এটা আমি ব্যাটারির মধ্যে লাগিয়ে নেব। এটা হচ্ছে আমার চার্জারের লাইন, এটা হচ্ছে আমার আউটপুট। চার্জ হবে তারপর আমি আউট পাবো। তো আমার আগের ব্যাটারিটি নষ্ট হওয়াতে আমি নতুন আরেকটি ব্যাটারি নিলাম 12 ভোল্ট 7 এম্পিয়ার। এটা আমার থেকে 1300 টাকা নিছে, আর জায়গা ভেদে আরও কম বেশ হতে পারে। আসলে এগুলো বাজারে বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। 1200 থেকে 1400 টাকার ভিতরে সর্বোচ্চ আপনারা ব্যাটারিটি ক্রয় করতে পারবেন। তো 12 ভোল্ট 7 এম্পিয়ার একটি ব্যাটারি ক্যানসনের আমি আনলাম। তো এই ব্যাটারিটি আমি চার্জ করব। আসলে অটোকাট সার্কিটটি আমি কানেকশন করব, তারপর দেখব আমার অটো হয় কি না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কানেকশনগুলি অলরেডি শেষ। তো আমি কেবলগুলিও গুছিয়ে নিয়েছি। এখন আপনাদের দেখাবো আসলে এটা কীভাবে অটোকাটে সেট করতে হয়। তো আমার আগের যে সার্কিটটি ছিল এটা হচ্ছে আপনার সেম, আসলে এটা দিয়ে কিন্তু অটোকাট হয় না। আর এই সার্কিটটি আমি চেঞ্জ করছি আসলে যাতে আমার অটোকাট সঠিকভাবে কাজ করে। তো আমার এটা একটি সেম, কোনো তফাৎ নেই। আর কানেকশনগুলো আপনারা দেখেন ভালোভাবে, কোন তারটি কোন জায়গায় যাবে খুব সুন্দরভাবে লেখা আছে, খুব সুন্দরভাবে লেখা আছে। শুধুমাত্র জায়গা মতো সোল্ডারিং করলেই কানেকশনগুলো শেষ। তো ভিউয়ার্স আমি সঠিক জায়গায় কানেকশনগুলো করছি, তো এখন আপনাদের মাঝে দেখাবো। আর ইন্ডিকেটর লাইনগুলো আমার কাজ করতে গিয়ে ছিঁড়ে গেছিলো, যখন আমি আবার নতুন করে দুটি ইন্ডিকেটর এখানে সেট করছি। উপরেটা আমাদের পাওয়ার, আর অটোকাট যখন হবে তখন নিচেরটি শু হবে। তো যে আমি অটো যে লাইনটি এটা আমি আসলে এই সুইচের মাধ্যমে নিয়েছি, যাতে আমি সুইচটি অফ করলে এটা বন্ধ হয়ে যায়, নয়তো কারেন্ট গেলে অটোমেটিক চলতেই থাকবে, যাতে আমি এটাতে বন্ধ করতে পারি। তো সুইচটি দেওয়া থাকবে, আমার অটোকাট সুন্দরভাবে কাজ করবে। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমার লোডের লাইন, এটা আমার একটা ফ্যানের মধ্যে লাগানো, আর এটা হচ্ছে আমার ব্যাটারি চার্জার। তো আসলে এটাতে আমার
প্রথমে আমার এটা সেট করতে হবে, ভেরিয়েবলটি রেজিস্ট্যান্স ঘুরিয়ে আসলে এটা আমার ভোল্টেজটা কারেক্ট করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ডিসি ভোল্টেজ 600 ভোল্ট। আমরা এখানে এটা সেট করব। এখানে আমাদের 12 ভোল্ট ব্যাটারি যেহেতু চার্জ হবে, এটা আসলে আমাদের 14 ভোল্টে সিলেক্ট করে নিতে হবে। তো এটা আমার পাওয়ার, এটা আমি দিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে আমার দুইটি ইন্ডিকেটর শো হচ্ছে, আসলে এখানে শো হওয়ার কথা একটি। যখন আমি পাওয়ার দিব তখন আমার উপরেরটি শো হবে এবং অটো কাট হলে আমার নিচের বাতিটি জ্বলবে। তো আসলে এটা সমাধান হয়ে যাবে। তো আমি দেখি আমার ভোল্টেজটি 5 ভোল্ট, আমার ভোল্টেজ দেখাচ্ছে 5 ভোল্ট। এটা আমাদের 14 ভোল্টে সিলেক্ট করতে হবে। তো কীভাবে আসলে সিলেক্ট করতে হয় আপনাদের মাঝে একটু দেখাচ্ছি। কানেকশনগুলো করার পর আমাদের শুধু রেজিস্ট্যান্সটি একটু, এই যে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এটা একটু একটা স্ক্রুড্রাইভার দ্বারা আমরা ঘুরিয়ে নেব, দেখব ভোল্টেজটা কি আমাদের আপ ডাউন হয় কিনা। দেখছেন 14 ভোল্ট আমাদের সিলেক্ট হয়েছে এবং একটি সাউন্ড হয়েছে, যেটা আমাদের রিলেটি ওই যে সাউন্ডটি হচ্ছে, এটা আমাদের 14 ভোল্টে সিলেক্ট হচ্ছে। তো আমি এখন ব্যাটারির প্লাস মাইনাসে এটা লাগাবো, ব্যাটারির প্লাস মাইনাসে লাগাবো। দেখতে পাচ্ছেন আমার দুইটি ইন্ডিকেটর শো হচ্ছে। তো আমি মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস, এখন আমরা আবার এটা অফ করে দেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের একটা ইন্ডিকেটর শো হচ্ছে, তার মানে এটা পাওয়ার আমাদের চার্জ হচ্ছে। যখন অটো কাট হবে তখন নিচের ইন্ডিকেটরটিও শো হবে, নিচের ইন্ডিকেটরটিও সাথে সাথে শো হবে। তো ভিউয়ার্স আসলে এটা দিয়ে আমি আমার একটি ফ্যান আমি ইউজ করব, যে কারণে আমি এটা আসলে তৈরি করা, যাতে আমার বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে আমার ফ্যানটি চলে। সেই ক্ষেত্রে আমি এই নিচের সুইচটি দিয়ে রাখবো, সাইডের যে কালো সুইচটি এটা আমি দিয়ে রাখবো সবসময়, যাতে আমার বা প্রয়োজনে আমি অফ করতে পারি, অন করতে পারি। এই জন্য আমি সুইচটিতে কানেকশন করলাম। আর এটা আমার মেইন পাওয়ার। যখন আমার কারেন্ট চলে যাবে, এখন মনে করেন কারেন্ট চলে গেল, দেখতে পাচ্ছেন আমার ফ্যানটি চলতেছে, অলরেডি চলতেছে। এখন যদি আমার হঠাৎ করে আবার কারেন্ট চলে আসে, আমি যদি সুইচটি দিই, আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমি সুইচটি দিই, সাথে সাথে আমার ফ্যানটি অফ হয়ে গেছে। এখন যদি আবার কারেন্ট চলে যায়, তাহলে এটা আমার অটোমেটিক চলে উঠবে এবং এটা আমার প্রয়োজন ভেদে আমি ফ্যানটি অন অফ করতে পারবো। তো কাজ এ পর্যন্তই। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।